তের বুকে মানুষ জনগণ আনন্দে উঠছে কেন? কারণ তাদের ভোটটা তারা দেবে তাই। প্রতিটি মানুষ ভারতবাসী তারা তাদের মূল্যবান ভোটটি দেবে তাদের নিজের ইচ্ছা মতো, এবং এটাই কাম্য। ভারতীয় সংবিধান প্রতিটি মানুষকে এই অধিকার দিয়েছে। আজ 1 জানুয়ারি 1 জুন আমরা যে ভোটটি দেব, এই অধিকার পাওয়ার জন্য আমি আমার নিজের ভোটটি দেব, আপনি আপনার নিজের ভোটটি দেবেন, আপনার বাবা নিজের ভোটটি দেবে। প্রত্যেকটা মানুষ, সে রাজা হোক, উজির হোক আর শাসক যেই হোক না কেন, তার নিজের অধিকার আছে তার নিজের ভোটটি দেওয়ার জন্য, এবং আপনার তাই করবেন, এটাই আমরা আশা করি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রথম সংগ্রাম ঠিক এই জায়গা থেকে। আমার আওয়াজ যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, ছোট্ট তুই একটা কথা বলবো, একদম শর্ট টাইম। ভাইজান আসছেন, এসে গিয়েছে, খুব তাড়াতাড়ি আসবেন। তো ছোট্ট তুই একটা আলোচনা রাখবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই আন্দোলন, আপনার এই 1 জুন আপনি যে ভোটটি দেবেন, আপনি আপনার মূল্যবান ভোটটি দেবেন এবং আপনি আপনার ইচ্ছা মতন ভোটটি দেবেন, এইটাই হচ্ছে আন্দোলন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রথম আন্দোলন। কারণ বর্তমান যুগে আপনার বাংলায় দেখা যাচ্ছে যে বাংলার মানুষ, বাংলার বিপ্লবীরা আজকে নিজের ভোটটি নিজের দেওয়ার জন্য, ভারতীয় সংবিধান তৈরি করার জন্য বাংলার আজও প্রত্যেকটা রাস্তায় তাদের রক্ত মাখা ধুলো পড়ে আছে। বলার অপেক্ষা রাখে না পাশে তিতুমিরের কথা। বীর তিতুমির যিনি ছিলেন, তার কথা আর বলতে হবে না, আপনারা সবাই জানেন। তাদের সেই রক্তর বিনিময়ে আজকে আমরা পেয়েছি 1 জুন আমার নিজের অধিকার আপনি দেব, আমি প্রয়োগ করব এবং আমার মনোনীত প্রার্থীকে আমি ভোট দেব। সকাল সন্ধ্যা দুপুর রাত শুধু এখন রাস্তাঘাটে একটাই চলছে, ভোটটা আমাদের দাও, আমাদের দাও। যদি তুমি ভোট না দাও তোমার ঠ্যাং ভেঙে দেবো, যদি তুমি ভোট না দাও তোমার মার খাইয়ে দেবো, যদি তুমি ভোটটা না দাও তোমার ঘর থেকে বার করে দেবো, ভোটে পরে দেখে নেবো। তোমার ভোটটা আমাকে দিতে হবে, তোমার ভোটটা আমাকে দিতে হবে, আমার জোড়া ফুলে দিতে হবে, পরিষ্কার কথা। তা না হলে তোমার টোটোটাকে আমি চালাতে দেবো না। তোমার ভোট যদি আমাকে না দাও তোমার দোকান খুলতে আমি দেবো না। তোমার ভোটটা যদি আমাকে না দাও তোমার ব্যবসা বন্ধ করে দেবো। এটাই এখন চলছে বাংলায়। কিন্তু এটার জন্য আমার দাদা, আমার 14 পুরুষ কিন্তু রক্তের দেয়নি এই স্বাধীনতার জন্য। কিন্তু আমার বাপ দাদা 14 পুরুষ ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিল, বাংলায় তাদের রক্ত মাটিতে এখনো লেগে আছে। তাদের সংগ্রামের প্রধান বৈশিষ্ট্য ছিল আমি আমার নিজের ভোটটি দেব, আমি আমার দেশটাকে আমরা চালাবো, কেউ কোনো জুলুম করবে না, কেউ চাপিয়ে দেবে না। কিন্তু আজকে ঠিক সেই জায়গায় চলে এসেছে আপনার জায়গায়। আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন আপনার ভোটটি আপনি দিতে পারবেন কিনা। বাংলার মানুষ এখন সেই জায়গায় চলে এসেছে, আর এখান থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আন্দোলন শুরু। আপনার অধিকারকে আবার পরাধীনতার দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি না চাইলেও তাই হচ্ছে। হয়তো একটা দিন আসবে আপনার ভোটটাই আর দিতে হবে না, আপনার ভোটটাই আর দিতে হবে না। এখন চলছে হয়তো, কিন্তু এরপর টোটালি বলে দেওয়া হবে আপনার ভোটের প্রয়োজন নেই, আর আমরা ভোট নেই, আমরাই রাজা, আমরাই সব। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের ছোট ভাই যান নওশাদ সিদ্দিকীর হুঙ্কার, এই জায়গা থেকে বাংলাকে পরিবর্তন করব। আর তার জন্যই বাংলার মানুষ তার পাশে ছুটে আসছেন। আপনার ভোটটি আপনি 1 জুন আপনি দেবেন। আপনি কিসে দেবেন? আপনি জোড়া ফুলে দেবেন না পদ্ম ফুলে দেবেন, না খামচিনে দেবেন, না সিংহে দেবেন, না কেস্তে দেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আমার পক্ষতে আমি আপনাকে বলবো এখনো কয়েকদিন বাকি আছে আপনার ভোটটি দেওয়ার জন্য। দেওয়ার আগে আপনি যাওয়ার পথেও একবার ভাববেন আপনি কাকে ভোট দেবেন। যে ভোট দেওয়ার জন্য আপনার রাস্তায় আপনার পূর্বপুরুষের রক্ত এখনো লেগে আছে, সেই রক্ত মাখা রাস্তার উপর দিয়ে আপনি যাবেন ভোট দিতে। আর তখন ভাববেন আপনার সেই অধিকারের জন্য, আপনার স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করতে হয়েছিল এই ভোটটি নেওয়ার জন্য, আর আজকে ঠিক সেই অধিকার বজায় করার জন্য আপনার যুদ্ধ করতে হবে। আর তার জন্য আপনি কাকে ভোট দেবেন আপনার সিদ্ধান্ত নিতে হবে।
এটা বলার অপেক্ষা রাখে নাই। আপনার হাতে মোবাইল সেট আছে, আপনার সামনে মিডিয়া পড়ে আছে, এটাও বলার অপেক্ষা রাখে না। আপনি কিছু জানেন না, এটা বিশ্বাস করব না। আপনার বাংলার বুকে বাংলার যুব সমাজ সব জানতে পেরেছে। বাংলার অধিকারের জন্য মানুষের পাশে দাঁড়াতে যদি হয়, তা 294টা বিধানসভা